স্থানীয় মাঠে আয়োজন করা হয়েছিল লোকসংস্কৃতি উৎসব ও কৃষি মেলার সান্ধ্যকালীন অনুষ্ঠানের। দুদিনের অনুষ্ঠানে প্রচুর লোকজন এসেছিলেন। অভিযোগ, এই অনুষ্ঠানে আসা মানুষজনের গাড়ি রাখার জন্য অবৈধভাবে পার্কিংয়ের ব্যবস্থা করেন প্রাক্তন এক সিআরপিএফ জওয়ান। এই অবৈধ পার্কিংয়ের গাড়ি রাখা নিয়ে এক মহিলার সঙ্গে ওই সিআরপিএফ জওয়ানের ঝামেলা হয়। এমনকি ওই মহিলার সঙ্গে খারাপ আচরণেরও অভিযোগ উঠেছে ওই সিআরপিএফ জওয়ানের বিরুদ্ধে। আর এমন সময়ে সেখানে গন্ডগোল ঝামেলা দেখে পুলিশ অভিযুক্ত ওই ব্যক্তিকে ধরতে গেলে পুলিশের ওপরে চড়াও হয়ে পুলিশকেই মারধরের অভিযোগ উঠল উত্তর শ্রীরামপুর এলাকার বাসিন্দা অনল দে নামের ওই ব্যক্তির বিরুদ্ধে। শুধু একজন পুলিশ কর্মী নয়, একাধিক পুলিশ কর্মীকে ওই প্রাক্তন সিআরপিএফ জওয়ান মারধর করেছে বলে অভিযোগ। অভিযুক্তকে অবশ্য গ্রেফতারও করা হয়। সোমবার 27শে জানুয়ারি ধৃতকে কালনা মহকুমা আদালতে তোলা হলে বেলা 3টে নাগাদ তাকে তোলা হয় এবং তারপর ধৃতকে 10 দিনের জন্য হেফাজতে চেয়ে আবেদন করে পুলিশ। আদালত তা মঞ্জুরও করে। ধৃত ওই ব্যক্তির স্ত্রী জানান যে গ্যারাজ করা হয়েছিল বাড়ির সামনে, সেখানে গাড়ি রেখে এক ব্যক্তি আর তার স্ত্রী পয়সা না দিয়ে চলে যাচ্ছিলেন। সেই সময় তাদের সঙ্গে একটি ঝামেলা সৃষ্টি হয় তার স্বামীর। স্বামী অপ্রকৃতস্থ থাকার কারণে পুলিশের সঙ্গে খারাপ ব্যবহার করেন, পুলিশকে মারধর করেন বলেও স্বীকার করে নেন তিনি। এই নিয়ে আমার কলিগ সুজাতা মেহরার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। আদনঘাট থানা এলাকায় উত্তর শ্রীরামপুর যুব সংঘের মাঠে লোক সংস্কৃতি উৎসব ও কৃষি মেলা চলছে এবং সেখানে প্রতিদিনই কিন্তু সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। নামি দামি শিল্পীরা আসছেন অতিথি শিল্পী হিসাবে এবং তারা কিন্তু সঙ্গীত পরিবেশন করছেন। সেই উপলক্ষে যথেষ্টই কিন্তু ভিড় হচ্ছে এবং এই জন্যই কিন্তু একটি অস্থায়ী পার্কিংয়ের ব্যবস্থা করেছিল এই যে অভিযুক্ত সিআরপিএফ জওয়ান অনল দে তিনি। এবং যেটা জানা যাচ্ছে যে এই অনল দের যে পার্কিং, সেখানে কিন্তু এক মহিলা এবং এক পুরুষের সঙ্গে, অর্থাৎ যেটা জানা গেছে তারা দম্পতি, এবং তাদের সঙ্গে কিন্তু একটা বচসা সৃষ্টি হয় পার্কিংকে গাড়ি রাখাকে কেন্দ্র করে। এবং তখন সেখানে অভিযোগ ওঠে যে মহিলার সঙ্গে কিন্তু এই সিআরপিএফ জওয়ান অনল দে, প্রাক্তন সিআরপিএফ জওয়ান, তিনি কিন্তু অভব্য আচরণ করেছেন এবং মহিলাকে হেনস্থা করেছেন, এমন অভিযোগ ওঠে। পুলিশ সেখানে পৌঁছায় এবং পুলিশ এই অনল দেকে শান্ত করার চেষ্টা করলে কিন্তু পুলিশের সঙ্গেও কিন্তু মারপিটে জড়িয়ে পড়ে এই প্রাক্তন সিআরপিএফ জওয়ান অনল দে। পুলিশ কর্মীদেরকে মারধরেরও অভিযোগ ওঠে তার বিরুদ্ধে এবং পুলিশ তাকে গ্রেফতার করে, তাকে কালনা মহকুমা আদালতে 10 দিনে হেফাজত চেয়ে পেশ করেছে পুলিশ এবং পুলিশ হেফাজতে নিয়েছে এই অনল দে কে। যেটা জানা যাচ্ছে, অনল দে স্ত্রী যেটা জানাচ্ছেন যে ওখানে তার স্বামী একটি ওই এলাকারই বাসিন্দা তারা, এবং ওখানে মেলা উপলক্ষে তার স্বামী একটি অস্থায়ী পার্কিং ব্যবস্থা করেছিল এবং সেখানে যে স্বামী স্ত্রী যার সঙ্গে এই ঝামেলার সূত্রপাত, তারা গাড়ি রেখেছিল পার্কিংয়ে কিন্তু পয়সা না দিয়ে চলে যাচ্ছিল। সেই নিয়ে তার স্বামীর সঙ্গে একটা বচসার সৃষ্টি হয় এবং তখন সেখানে পুলিশ পৌঁছলে পুলিশের সঙ্গে কিন্তু তার স্বামী ঝামেলা জড়িয়ে পড়ে, এমনকি পুলিশকে মারধর যে করেছে এটা কিন্তু এক প্রকার এই অনল দে তার স্ত্রী কিন্তু স্বীকার করে নিয়েছেন এবং তিনি যেটা জানাচ্ছেন যে তার স্বামী নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন এবং তার ফলেই কিন্তু এরকম একটা ঘটনা ঘটে গেছে। পুলিশ এই অনল দেকে হেফাজতে নিয়েছে। তার প্রাক্তন সিআরপিএফ জওয়ান অনল দে, তাকে কিন্তু পুলিশ হেফাজতে নিয়েছে এবং তার বিরুদ্ধে যেটা অভিযোগ রয়েছে, একদিকে যেরকম মহিলার সঙ্গে অভব্য আচরণ, তাকে হেনস্থা করা, অন্যদিকে কিন্তু পুলিশের ওপর আক্রমণ করা, পুলিশকে মারধরেরও অভিযোগ রয়েছে। স্থানীয় মাঠে আয়োজন করা হয়েছিল লোক সংস্কৃতি উৎসব ও কৃষি মেলার সান্ধ্যকালীন অনুষ্ঠানে। দুদিনের অনুষ্ঠানে প্রচুর লোকজন আসছিল। অভিযোগ, এই অনুষ্ঠানে আসা মানুষজনের গাড়ি রাখার জন্য অবৈধ পার্কিংয়ের ব্যবস্থা করেন প্রাক্তন এক সিআরপিএফ জওয়ান। এই অবৈধ পার্কিংয়ে গাড়ি রাখা নিয়ে এক মহিলার সঙ্গে ওই সিআরপিএফ জওয়ানের ঝামেলা হয়। এমনকি ওই মহিলার সঙ্গে খারাপ আচরণেরও অভিযোগ উঠছে সিআরপিএফ জওয়ানের বিরুদ্ধে। আর এমন সময় সেখানে গন্ডগোল ঝামেলা দেখে পুলিশ অভিযুক্ত ওই ব্যক্তিকে ধরতে গেলে পুলিশের ওপরে চড়াও হয়ে পুলিশকেই মারধরের অভিযোগ ওঠে উত্তর শ্রীরামপুর এলাকার বাসিন্দা অনল দে নামে ওই ব্যক্তির বিরুদ্ধে। শুধুমাত্র একজন পুলিশ কর্মীই নয়, একাধিক পুলিশ কর্মীকে ওই প্রাক্তন সিআরপিএফ জওয়ান মারধর করে বলে অভিযোগ উঠেছে। অভিযুক্তকে অবশ্য গ্রেফতারও করা হয়েছে। সোমবার 27শে জানুয়ারি ধৃতকে কালনা মহকুমা আদালতে তোলা হয় বেলা 3টে নাগাদ। ধৃতকে 10 দিনের জন্য
হেফাজতে চেয়ে আবেদন করে পুলিশ, তা মঞ্জুরও করা হয়। ধৃত ওই ব্যক্তির স্ত্রী জানাচ্ছেন যে গ্যারাজ করা হয়েছিল বাড়ির সামনে, সেখানে গাড়ি রেখে এক ব্যক্তি ও তার স্ত্রী টাকা না দিয়ে চলে যাচ্ছিলেন, আর সেই সময় তাদের সঙ্গে তার স্বামী ঝামেলায় জড়িয়ে পড়েন, আর তারপরেই এই পুরো ঘটনাটি ঘটে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও।